কৃষ্ণা হরে বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখি, যদি আমরা রামায়ণ দেখি, তো রামায়ণের মধ্যে যখন রাবণ প্রস্তুতি নিয়ে এসেছিল, হুম, আহ, তিনি হচ্ছে মাইন্ড সেট আপ দিয়েছে যে আমি একজনকে অপহরণ করতে যাচ্ছি, প্রয়োজন আমাকে যুদ্ধ করতে হতে অনেক কিছু করতে হতে পারে, তার জন্য রাবণ হচ্ছে পূর্ব প্রস্তুতি নিয়েই এসেছে যে আমি সীতাকে আজকে হরণ করবো, তাহলে আমার যুদ্ধ করতেও হতে পারে প্রতিপক্ষের সঙ্গে। কিন্তু এমন তো অবস্থায় যখন রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন একটা পাখি অর্থাৎ জটায়ু, জটায়ু পাখি, তার কোনো পূর্ব প্ল্যান ছিল না বা পূর্ব প্রস্তুতি ছিল না যে হচ্ছে কেউ মাতা সীতা দেবীকে হচ্ছে হরণ করে নিয়ে যাবে, তাকে রক্ষা করতে হবে, আমাকে অস্ত্র লাগবে, এ লাগবে, সে লাগবে, না কিচ্ছু না। কিন্তু তিনি কি করছে, তিনি তার যে অবস্থায় আছে সেই অবস্থায়, হ্যাঁ, সীতা দেবীকে রক্ষা করার জন্য রাবণের সাথে, রাবণ দশানন মানে 10টা যার মাথা, তার সাথে কি করছে, যুদ্ধ করছে। পরিণাম কি হবে সেটা না বিবেচনা করেই। তাহলে এমন সময় কি করে, জটায়ুর যখন পাখা দুটো কেটে দেয়, তখন জটায়ু মাটিতে লুটায় পড়ে এবং মৃত্যুসজ্জায় সজ্জিত হচ্ছে। তখন শ্রীরাম আসে। শ্রীরাম এসে বলে যে আচ্ছা, তুমি তো উড়ে গিয়ে আমাকে গিয়ে বলতে পারতা যে এভাবে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কেন যুদ্ধ করো? তো এখানে জটায়ু বলে যে আসলে আমরা যদি সবসময় হুম অনুকূল পরিবেশে থেকে করি, হুম তাহলে তো আমি যে আপনাকে ভালোবাসি সেটার বহিঃপ্রকাশ হবে না। আমি যদি আপনার কাছে যাইতাম, তাহলে অন্যরা কি শিক্ষা পেত আমার কাছ থেকে, যে যখন ভক্তরা বিপদে পড়ে তখনই ভগবানের কাছে শরণাপন্ন হচ্ছে এবং এই যে পরিস্থিতি এটার মোকাবিলা করতেছে না, তার মানে তার কোনো সামর্থ্য নেই। হুম, তো এখান থেকে আমরা দুটো শিক্ষা পাবো। সেটা হচ্ছে যে কি, জটায়ুর কাছ থেকে, যে আসলে আমরা বিপদে পড়লেই যে সঙ্গে সঙ্গে ভগবানেরকে ডাকতে হবে, ভগবানের কাছে যেতে হবে, হ্যাঁ, এই বিষয়টা নয়, এরকমটা নয় যে সবসময় ভগবান আমাদেরকে রক্ষা করবে, এরকমটা নয়। আমাদেরকেও নিজেদেরকেও চেষ্টা করতে হবে নিজেদেরকে কি রক্ষা করা এবং অন্যকে সাহায্য করা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সব কিছু যে অনুকূল পরিবেশে থাকবে আমাদের, এমনটা নয়। যে যেমন জটায়ুর ক্ষেত্রে আমরা দেখি যে তার কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না এবং কোনো কিছুই ছিল না, পূর্ব প্রস্তুতিও ছিল না, তারপরেও তিনি হচ্ছে সীতা দেবীকে রক্ষা করার জন্য লড়াই করে রাবণের সাথে। ঠিক সেরকম আমাদের যে সবসময় পরিস্থিতি অনুকূলে থাকবে সেটা নয়, আমাদের যে কোনো পরিস্থিতি থাকি না কেন, আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করতে হবে ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের সাথে কানেক্টেড হওয়ার। হ্যাঁ, এখন হয়তো বা আপনি বলতেছেন আমার টাকা পয়সা নেই বা আদার্স কোনো কিছু নেই, তার মানে আমার একটু টাকা পয়সা হলে দেন আমি ভগবানকে স্মরণ করব বা ভগবানের মন্দিরে যাব, ভগবানের নাম করব, না, এরকমটা নয়। আপনি যে অবস্থায় আছেন না কেন, যে অবস্থায় যে পরিস্থিতি থাকেন না কেন, সেই অবস্থা থেকে কন্টিনিউ করতে পারেন। আপনি হতে পারেন গৃহস্থ, হতে পারেন স্টুডেন্ট, হতে পারেন বয়স্ক, মানে এভরি, মানে আপনি যে আশ্রমে থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, আপনাকে জাস্ট কানেক্টেড করতে হবে কার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, এবং শ্রীকৃষ্ণের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা এই যে দুর্লভ মানুষের জন্ম পেয়েছি সেটা সার্থক হবে। তা হরে কৃষ্ণ, আমরা আমাদের মন মানসিকতা জটায়ু পাখির মতো করব এবং সর্বক্ষণ পরমেশ্বর ভগবানকে, হ্যাঁ, ভালোবাসার চেষ্টা করবো। হরে কৃষ্ণ।